তপস্যাকালের পঞ্চম সপ্তাহ, বুধবার। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ, 3 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 21, 23 থেকে 24 এবং 26-28। প্রভু তার স্বর্গদূতকে পাঠিয়ে তার সেবকদের রক্ষা করলেন। ব্যাবিলনে নির্বাসিত ইহুদিদের মধ্যে শাদ্রাক, মেশাক ও আবেদনেগো নামে 3 জন যুবক রাজার মূর্তি পূজা করতে অস্বীকার করেছিল। রাজা নেবুকাদনেজার তাদের বললেন, শাদ্রাক, মেশাক, আবেদনেগো, তোমরা নাকি আমার দেবতাদের সেবা করো না? আর আমি যে সোনার মূর্তি স্থাপন করেছি তোমরা নাকি তার সামনে প্রণত হও না। কথাটা কি সত্যি? এবার যখন তোমরা বিষাণ, বাঁশি, সেতার, চৌতারা, শামতন্ত্রী, থলি, সানাই আর অন্য যত বাজনা বেজে উঠতে শুনবে, তোমরা কি তখনই মাটিতে লুটিয়ে পড়ে আমার তৈরি করানো ওই সোনার মূর্তির সামনে প্রণত হতে রাজি আছো? যদি প্রণত না হও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তোমাদের একটা জ্বলন্ত আগুনের চুল্লির মধ্যে ফেলে দেওয়া হবে। তখন কোন দেবতাই বা আমার হাত থেকে তোমাদের উদ্ধার করতে পারবে? উত্তরে শাদ্রাক, মেশাক ও আবেদনেগো রাজা নেবুকাদনেজারকে বললেন, আপনার এই কথার উত্তর দেওয়া নিষ্প্রয়োজন। আমরা যার সেবা করি, আমাদের ঈশ্বর যিনি, ইচ্ছা করলে তিনি তো জ্বলন্ত আগুনের চুল্লি থেকে আমাদের উদ্ধার করতে পারেন। মহারাজ, তিনি আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেনই। আর তিনি যদি তা নাই করেন তাহলেও মহারাজ, আপনি জেনে রাখুন, আমরা কিছুতেই আপনার ওইসব দেবতার সেবা করব না। আর আপনার স্থাপিত ওই সোনার মূর্তির সামনেও আমরা প্রণত হব না। এবার নেবুকাদনেজার রীতিমতো ক্ষেপে গেলেন। শাদ্রাক, মেশাক ও আবেদনেগোর দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মুখের চেহারাটা তখন পাল্টে গেল। তিনি হুকুম দিলেন যে চুল্লির তাপ যেন অন্য দিনের চেয়ে 7 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়। তারপর তার সৈন্যদলের কয়েকজন বলিষ্ঠ সৈন্যকে তিনি হুকুম দিলেন, শাদ্রাক, মেশাক ও আবেদনেগোকে তারা যেন বেঁধে নিয়ে গিয়ে সেই জ্বলন্ত আগুনের চুল্লির মধ্যে ফেলে দেয়। তাই তাদের সেই জ্বলন্ত আগুনের চুল্লির মাঝখানে ফেলে দেওয়া হলো। তারা তখন ঈশ্বরের স্তুতিগান করতে করতে, প্রভুর বন্দনা করতে করতে অগ্নিশিখার মধ্যেই হেঁটে বেড়াতে লাগলেন। তখন প্রভুর দূত চুল্লির মধ্যে নেমে এসে আগুনের শিখা ঠেলে বাইরে সরিয়ে দিতে লাগলেন। ফলে আগুন যুবকদের মোটেই ছুঁতে পারল না। ব্যাপারটা দেখে রাজা নেবুকাদনেজার স্তম্ভিত হলেন। ব্যস্ত সমস্ত হয়ে তিনি উঠে দাঁড়িয়ে তার উপদেষ্টাদের বললেন, সে কি, আমরা কি 3 জনকেই বাঁধা অবস্থায় আগুনে ফেলে দিইনি? তারা উত্তর দিলেন, নিশ্চয়ই দিয়েছি মহারাজ। রাজা তখন বললেন, কিন্তু আমি যে ওখানে এখন 4 জন লোককে দেখতে পাচ্ছি। ওরা তো আগুনের মাঝখানে হেঁটেই বেড়াচ্ছে। ওরা তো আর বাঁধা নেই, কোনো ক্ষতিই হয়নি ওদের। আর ওই চতুর্থ লোকটিকে দেখে মনে হচ্ছে যেন কোনো দেবতারই পুত্র। রাজা তখন সেই জ্বলন্ত আগুনের চুল্লির মুখের কাছে গিয়ে বলে উঠলেন, স্বয়ং পরাৎপর ঈশ্বরের সেবক শাদ্রাক, মেশাক ও আবেদনেগো, তোমরা বেরিয়ে এসো, এখানে এসো তোমরা। আর তখনই সেই আগুনের মধ্য থেকে বেরিয়ে এলেন শাদ্রাক, মেশাক ও আবেদনেগো। এবার নেবুকাদনেজার বলে উঠলেন, ধন্য ধন্য শাদ্রাক, মেশাক ও আবেদনেগোর ঈশ্বর, আপন দূতকে পাঠিয়ে তিনি রক্ষা করেছেন তার এই সেবকদের, যারা তাঁরই ওপর ভরসা রেখে রাজার আদেশ অমান্য করেছিল, যারা আপন ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবতার সেবা বা পূজা করতে না চেয়ে নিজেদের দেহ ওইভাবে বিসর্জন দিতে গিয়েছিল। প্রভুর বাণী। যুবকত্রয়ের গীতিকা। ধুয়ো। হে প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধন্য ধন্য তুমি, ওগো প্রভু, ওগো আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধুয়ো। হে প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধন্য ধন্য তোমার সেই মহিমময় পুণ্যময় নাম। চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধুয়ো। হে প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা,
তোমার মহিমা গান। ধন্য ধন্য তুমি, তোমার পবিত্র মহিমার মন্দিরে চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধুয়ো, হে প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধন্য ধন্য তুমি, তোমার রাজ সিংহাসনে চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধুয়ো, হে প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধন্য ধন্য তুমি, অতুলদর্শী তুমি, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধুয়ো, হে প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধন্য ধন্য তুমি, খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত তুমি, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধুয়ো, হে প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধন্য ধন্য তুমি, আকাশমণ্ডলে চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। ধুয়ো, হে প্রভু, চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা, তোমার মহিমা গান। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নম হে, নম হে। সৎ পুণ্য হৃদয়ে যারা সঞ্চিত রাখে প্রভুর বাণী, আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল, ধন্য তারা ধন্য। যোহন রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায়, পদ সংখ্যা ৩১ থেকে ৪২। স্বয়ং পুত্রই যাদের স্বাধীন করে দেয় তারা সত্যি স্বাধীন হয়ে ওঠে। সেদিন যিশুর উপদেশ শুনে যে সমস্ত ইহুদি তাকে বিশ্বাস করেছিল, যিশু তাদের বললেন, তোমরা যদি আমার বাণী পালনে নিষ্ঠাবান থাকো তাহলেই তো তোমরা আমার যথার্থ শিষ্য, তাহলেই তো সত্যকে তোমরা জানতে পারবে, আর সত্য তখন তোমাদের স্বাধীন করে দেবে। ইহুদি ধর্মনেতারা তখন বলে উঠলেন, আমরা ইহুদিরা আব্রাহামের বংশের লোক, আমরা কারো দাসত্ব করিনি কখনো, তাহলে আপনি কি করে বলছেন যে তোমরা স্বাধীন হয়ে উঠবে? উত্তরে যিশু বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, যারা পাপ করে তারা সবাই পাপের কৃতদাস। এখন কৃতদাস তো স্থায়ীভাবে ঘরে থাকে না, পুত্র কিন্তু স্থায়ীভাবেই থাকে। তাই স্বয়ং পুত্রই যদি আপনাদের স্বাধীন করে দেয়, আপনারা সত্যি স্বাধীন হয়ে উঠবেন। আপনারা যে আব্রাহামের বংশের লোক সে কথা আমি ভালোভাবেই জানি, কিন্তু তবুও আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন, কারণ আমার বাণী আপনাদের অন্তরে যেতেই পারছে না। পিতার কাছে আমি যা কিছু দেখেছি আমি তাই বলে থাকি, আর আপনারা তো তাই করে থাকেন যা আপনাদেরই পিতার কাছে আপনারা শিখেছেন। উত্তরে তারা বললেন, আব্রাহামই তো আমাদের পিতা। যিশু তাদের বললেন, আপনারা যদি সত্যি আব্রাহামের সন্তান হতেন তাহলে আব্রাহাম যা করেছেন আপনারাও নিশ্চয়ই তাই করতেন, অথচ আপনারা এখন আমাকে কিনা মেরে ফেলতেই চাইছেন। হ্যাঁ, এই আমাকেই, যে আমি স্বয়ং ঈশ্বরের কাছ থেকে শোনা সত্যকে আপনাদের জানিয়েছি। কই, অমন কাজ আব্রাহাম তো করেননি। না, আপনারা যা করছেন তা আপনাদের পিতারই কাজ। তারা প্রতিবাদ করে উঠলেন, আমরা কারো জারজ সন্তান নই, আমাদের একজন মাত্র পিতা আছেন, আর তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। যিশু তাদের বললেন, ঈশ্বর যদি সত্যি আপনাদের পিতা হতেন তাহলে আমাকে আপনারা ভালোবাসতেন, কারণ আমি যে ঈশ্বরের কাছ থেকেই এখানে এসেছি। হ্যাঁ, তারই কাছ থেকে এসেছি আমি। আমি তো নিজে থেকে এখানে আসিনি, বরং তিনি আমাকে পাঠিয়েছেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।